আপনি কখনো কোনো স্বর্ণকারকে দেখেছেন? সোনা তারই হয়, গয়না বানানোর শিল্প তারই হয়। তাও ও বারবার সোনাকে গরম করে, হাতুড়ি নিয়ে বারবার তার উপরে প্রহার করে। কিসের জন্য? যাতে সে সেই স্বর্ণকে কুন্দন বানাতে পারে, প্রত্যেক আঘাতের সাথে তার মধ্যে থেকে খাদ বের করতে পারে। একজন বিবেকশীল ব্যক্তিরও এটা করা উচিত, যাতে এই সংসার আপনাকে আঘাত করার আগে আপনি নিজের মধ্যে থাকা দোষগুলো বহিষ্কার করে দিন। হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু এ অবশ্যই করবেন। যদি আপনি কুন্দন হতে চান, তাহলে নিজেকে নিজের স্বর্ণকার অবশ্যই হতে হবে। রাধা রাধা। এই সংসারে কিছু মানুষের তীব্র বাসনা থাকে, সে নিজেকে বিনাশ করতে চায়। কিছু মানুষ মদ্যপান করে নেশায় বুঁদ হয়ে থাকেন, কিছু মানুষ বিলাসিতা করেন, আর কেউ সবার সাথে শত্রুতা করে বসেন। যদি আপনি নিজের বিনাশই চান, তাহলে এইসব করার প্রয়োজনই নেই। শুধু একটু অহংকার পোষণ করুন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই অহংকার আপনাকে বিনাশ করে দেয়। এ হয়তো কাঁটার মতন বেঁধে না, কিন্তু এর ধার আপনাকে রক্তাক্ত করে দেয়। আস্তে আস্তে আপনার প্রিয়জন, আপনার বন্ধু, আপনার আত্মীয়, যাদের আপনি ভালোবাসেন, তাদের সকলকে আপনার থেকে দূরে করে আপনাকে একা করে দেয় এই অহংকার। যদি আপনি এই জীবনে বাঁচতে চান, তাহলে বিনম্র হতে শিখুন। আর যদি আপনি নিজের বিনাশ চান, তাহলে অহংকার পোষণ করতে শিখুন। সিদ্ধান্ত হলো আপনার, এই জীবন হলো আপনার। রাধা রাধা। দেখুন এই ঘাসকে, কত কোমল, কত মধুর। যদি এই ঘাসের ওপর হাঁটেন, তাহলে পায়ে ব্যথা কখনোই হবে না। এর উপরে শুয়ে পড়লে মিষ্টি ঘুম চলে আসবে। কিন্তু এই ঘাসকেই যদি আপনি ঠিক করে না ধরেন, তাহলে এতে আপনার আঙুলও কেটে যেতে পারে। এই নরম ঘাসই আপনাকে আঘাত দিতে পারে। ঠিক এইভাবে এই প্রত্যেক ব্যক্তি যিনি ধর্মের পথে চলছেন, তিনি আঘাত পেতে পারেন যদি ওনার ধর্মের সম্পূর্ণ সত্য, তার আসল স্বরূপের বিষয়ে জ্ঞান না থাকে। তাই জীবনে যে কোনো বস্তু, ব্যক্তি বা সুযোগ আসে, তাহলে তার শক্তির বিষয়ে, তার দুর্বলতার বিষয়ে প্রথমে তথ্য সংগ্রহ করবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। যদি এরকম করেন, তাহলে সাফল্য অবশ্যই আসবে। রাধা রাধা। হাতের কত রকম রূপ হয়। কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে, তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয়। কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয়, তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান? যখন আপনি সফল, যখন আপনি ভালো কাজ করেন, তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয়, আর কিছু হাত এমন হয় যা আপনার কাঁধ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন, যখন আপনি ভেঙে পড়েন। তাই করতালি দেওয়া সেই হাত, আপনার প্রশংসা করা সেই হাত, তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন আশ্বস্ত করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন যা আমরা কেউ কাটাতে চাই না। সেটা আপনার সম্বল হয়ে ওঠে, আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করে। তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন, জীবনে সব সময় ভালো থাকবেন। রাধা রাধা। মানুষ, প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে, কাউকে ঘৃণা করে, কাউকে সম্মান করে, আবার কাউকে তিরস্কারও করে। মানুষ সবকিছু হতে পারে, সুস্থও হতে পারে, রোগীও হতে পারে, ধনীও হতে পারে, নির্ধনও হতে পারে, বন্ধুও হতে পারে, আবার শত্রুও হতে পারে। যদি কিছু না হতে পারে, তা হলো অস্পৃশ্য, অচ্ছুত। ভগবানের কাছে সব থেকে বড় পাপ
এই যে মানব শরীর তা ঈশ্বর প্রদত্ত, তা তার মন্দির। প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন। তাই শরীরের অপমান করা, সেটা ছোঁয়া থেকে দূরে থাকা, এটা কখনো করবেন না। এই জীবনে ছুত অছুত কখনো বিচার করবেন না। পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম আর চাওয়া একই মনে হয়, তাই না? কিন্তু আসলে এরা আলাদা। এদের মধ্যে অনেক তফাৎ আছে। দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না। এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই, যদি আপনি এই ফুলকে চান, তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন। কিন্তু যদি আপনি একে ভালোবাসেন, তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকড়ে জল দেবেন, যাতে সে আরো প্রস্ফুটিত হয়। শুধু এটাই তফাৎ চাওয়া আর প্রেমের মধ্যে। চাওয়া স্বার্থ হয়ে ওঠে, যেখানে প্রেম প্রেম পরমার্থ হয়ে ওঠে। তাই কাউকে না চেয়ে ভালোবাসুন, জীবন ধন্য হয়ে উঠবে। রাধা রাধা। কখনো কোনো বাচ্চাকে দেখেছেন? কত কিছু ঘটতে থাকে তার জীবনে। শৈশব থেকে বেড়ে ওঠা অবধি অসংখ্য অনুভূতি অনুভব করে সে। কখনো পড়ে যায়, কখনো আহত হয়, কখনো জ্ঞান লাভ করে, কখনো কষ্ট সহ্য করে, তো কখনো আনন্দ উপভোগ করে। কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি। এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন, আপনার শৈশবে তাকিয়ে দেখুন। আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে, সেগুলি সমস্ত ভালো মুহূর্তের, খারাপ মুহূর্তের নয়। সেই জন্য শৈশব সব থেকে সুখী হয়, এতে নিশ্চিন্ত থাকা যায়। সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন, খারাপ স্মৃতি, খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন। একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে, তখন মনে রাখবেন, যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক, তার মোকাবিলা করতে আপনি সক্ষম। রাধা রাধা। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সবথেকে মাহাত্ম্যপূর্ণ বস্তু কি, তাহলে আপনি বলবেন জল। আর একদম ঠিক বলবেন। কিন্তু কোন কারণে? এই জন্য যে সে আমাদের জীবন দান করে? এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায়? নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অবধি কাজে আসে, সব কাজে আমাদের সাহায্য করে? না, এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি। ভেবে দেখুন, সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয়, তারপর উপরে গিয়ে মেঘে পরিণত হয়, তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোনো পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয়। আর এই পৃথিবীর ধূলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে। মানুষের দ্বারা, অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে, আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে, সমুদ্রে মিশে যায়। কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায়, সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না। ব্যাস, এটাই জলের প্রকৃতি, যা তাকে মহান করে তোলে। আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন, মহান কর্ম করুন, ভালোভাবে করুন। কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে, সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না। তার থেকে ওপরে উঠুন। আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন। রাধা রাধা। চিন্তা। সবাই বলে চিন্তা করা উচিত নয়, কিন্তু চিন্তা সবাই করে। যিনি বৃদ্ধ ব্যক্তি হন, তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন। একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে, নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। শুধু একজন বালক,
একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে। আর এরকম কেন? কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে, আর তাই সে সব থেকে বেশি সুখী। তাই মনে রাখবেন, যদি আপনি আপনার বর্তমানের বিষয়ে ভাবেন, তাতে বাঁচেন, সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন, তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যেই জন্মগ্রহণ করে কিছু না কিছু অবশ্যই শেখে এবং তার জন্য থাকে তার গুরুর অবদান। এবার এই গুরু কে হবেন তা আমরা নির্বাচন করি। হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন, হয়তো বন্ধু হতে পারেন, হয়তো দাদাও হতে পারেন, আদর্শ হতে পারেন, বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন। এবার সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না, তা আপনাকে সময় শিখিয়ে দেবে। কারণ এই সংসারে সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না। এবার সময় আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাতও আছে। সাদৃশ্য হলো যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায়। তফাতেই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষাদান করে, তারপর আপনার পরীক্ষা নেন। সময় প্রথমে আপনার পরীক্ষা নেয়, তারপর আপনাকে শিক্ষা দেয়। এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা এই দুই ভিন্ন বিষয়। আর সব সময় মনে রাখবেন, এই সময়ের থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন তা সব সময় যত্ন করে আপনার কাছে রেখে দেবেন। কারণ সময়ের থেকে বড়, সময়ের থেকে দামি, সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোনো গুরু নেই। রাধা রাধা। নাম কত সাধারণ একটা বিষয়। প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয়, যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা, না হলে তার গুরুর দ্বারা, বা কোনো আত্মীয়ের দ্বারা, বা কোনো কাছের মানুষের দ্বারা। এই নামের সাথে সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কিন্তু এটাই কি সেই নাম? এই নামই কি সবকিছু? কখনোই নয়। একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন, যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন। আরও একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন। আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে। আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল। আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন। কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে, অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে, তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে। শুভ কর্ম করতে হবে, অনর্গল চেষ্টা করে যেতে হবে, মহান কাজ করতে হবে। আর বিশ্বাস করুন, আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন। রাধা রাধা। মানুষ এক সামাজিক প্রাণী। সমাজে ঘোরাফেরা করে, অন্য মানুষ খুঁজে বেড়ায়, সম্পর্ক তৈরি করে, সেটাকে গড়ে তোলে, সুখ দান করে, সুখ লাভ করে, নিজের দুঃখকে কম করে। কিন্তু একটা জিনিস সে বোঝে না, কোন ব্যক্তি আপন আর কোন ব্যক্তি পর। দেখুন, আপন সে নয় যে সুখের সময় আপনার সাথে থাকে। আপন সে যে দুঃখের সময়ে শুরু থেকে শেষ অবধি আপনার সঙ্গে থাকে। তাই খেয়াল রাখবেন, সুখের সময় যে আপনার সাথে থাকে তারা সেই ব্যক্তিগণ যাদের আপনি পছন্দ করেন। কিন্তু যে দুঃখের সময়, সমস্যার মধ্যে, কষ্টের ও একাকিত্বের মধ্যে আপনার সাথে থাকে, আপনাকে সব সময় সঙ্গ দেয়, তারা সেই ব্যক্তি যারা আপনাকে পছন্দ করে। এবারে কাকে আপনি আপন বানাবেন আর কাকে পর, সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। আপনি জীবনে কখনো দেখে থাকবেন অথবা শুনে থাকবেন যে মানুষ যখন দুধ পান করে তার মধ্যে যদি কোনো মাছি এসে পড়ে, সে আর সেটা পান করে না, সেই দুধকে কোথাও ফেলে দেয় সে।
কিন্তু ভেবে দেখুন, এখানে পরিস্থিতি একটু আলাদা হলে, দুধের বদলে ঘি থাকলে মানুষ কি করে? সেই ঘি ফেলে দেয় না, সেখান থেকে মাছিটাকে বের করে ফেলে দেয়। এটা দিয়ে আমরা কি শিক্ষা পেলাম? এটাই যে এখানে মাছি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই খাবার, ঘি। এবারে ভাবুন, দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে। তাহলে বেশি মাহাত্ম্য ঘিকে কেন দেওয়া হয়? তার কারণ, যে যত বেশি তাপ সহ্য করে সে তত উৎকৃষ্ট হয়, সে ততটা মূল্যবান হয়। এতটাই মূল্যবান যে যদি তাতে কোনো দোষও থাকে মানুষ সেটা গ্রাহ্য করে না। তাই মনে রাখবেন, এই পুষ্টি অপুষ্টি এ শুধুই নামমাত্র, কিন্তু পরিশ্রম করা, সংঘর্ষ করা, তাপ সহ্য করা, এটা মানুষের অনুভূতি। তাই নাম নিয়ে না ভেবে অনুভূতির ওপরে মনোনিবেশ করুন, তাকে গুরুত্ব দিন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বহুবার আমরা জীবনে নিরাশ হয়ে পড়ি, এই ভেবে যে নিরন্তর চেষ্টা করার পরেও আমাদের নিজেদের লক্ষ্য প্রাপ্ত হচ্ছে না। আমরা বুঝতেই পারি না এটা কি হচ্ছে। অনেকবার এরকম মনে হয় যে সেই লক্ষ্য যা আমরা চাইছি, সেই স্বপ্ন যা আমরা দেখেছি, যার জন্য আমরা নিরন্তর চেষ্টা করেছি, আমরা হয়তো তার যোগ্যই নই। ওই লক্ষ্যই আমাদের জন্য সঠিক নয়। আমাদের মনোবল ভেঙে যায়, আর তা হলো অত্যন্ত কঠিন এক পরিস্থিতি। কিন্তু সেই সময়ে কি করা যেতে পারে? আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? সেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, যেমন পাতা ঝরার সময়। এই সময় এলেও বৃক্ষ হার মানে না। সে নিজে কোনোভাবে আপনি পৌঁছে গেলে আপনি জানতে পারবেন আপনার সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছিল। রাধা রাধা। আপনি মনুর বিষয়ে নিশ্চয়ই শুনে থাকবেন। ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, হয় উনি নিজের হালের রক্ষা করবেন, নয় এই সৃষ্টিকে আসন্ন প্রলয়ের হাত থেকে বাঁচানোর জন্য নৌকার নির্মাণ করবেন। উনি নিজের নির্বাচন করেছিলেন, আর আজ আমরা সবাই মানুষ নামে পরিচয় পেয়েছি। এমনই এক সুযোগ পেয়েছিলেন শ্রীরাম এবং সীতাও। ওনারা আবেগের ঊর্ধ্বে উঠে এই সংসারের সামনে এক সেরা উদাহরণ প্রস্তুত করেছিলেন। এরকমই এক সুযোগ পেয়েছিলেন রাবণও, এরকমই এক সুযোগ পেয়েছিলেন কংস। একটা সুযোগ, অন্যায়ের পথ ত্যাগ করে সত্যের পথে চলার। ওনারা সেই সুযোগ ত্যাগ করলেন এবং ওনাদের এই সংসার ত্যাগ করতে হলো। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সুযোগ এই শব্দ যতটাই ছোট, এটা জীবনে আসেও ততটাই কম সময়ের জন্য। এবার এই সুযোগের আপনি কি করবেন? এর সদ্ব্যবহার করে নিজের নাম প্রকাশিত করবেন, এই সংসারে ইতিহাসে নিজের নাম অমর করবেন, নাকি অসফল হওয়ার উদাহরণ হয়ে উঠবেন? সেই সিদ্ধান্ত হলো আপনার। রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়।
আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এমন কিছু রয়েছে মানুষের মনে, তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত, যা সবাই জানেন যে উপস্থিত আছে। সেটাকে আমরা সমস্যা বলে থাকি। এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি, এমন কোনো বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয়, এমন কোনো অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে। এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে, কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয়। এরা আসে আমাদের সাহায্য করতে, আমাদের কিছু শেখাতে। আপনি নিজেই দেখুন, পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করলো। সেটা কখন সম্ভব? যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না। তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান, এর সম্ভাবনা কখন বেশি থাকে? যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না। তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই, কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না। এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের তা কঠিন মনে হয়, আমরা নতমস্তক হয়ে পড়ি, ভয়ভীত হয়ে পড়ি, তার সম্মুখীন হতে পারি না। তখন তা সমস্যার রূপ নেয়। দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে, এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন। দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময় যা সবকিছুকে সমান করে দিতে পারে, যা সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বড় সম্পত্তি, সব থেকে বড় শিক্ষক এবং সব থেকে বড় সুযোগ। এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্বে মত্ত করে তোলে, অহংকারে নিমজ্জিত করে দেয়। আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি ঘৃণাবোধে নিমজ্জিত করে। তাই এই সময় যা এত শক্তিশালী এক সম্পত্তি, এত মহান একটি ধন, তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না। এই সময়ের সাথে কি করবেন, কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না। যদি আপনি এই সময় নষ্ট করেন তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত। তাই সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলে শক্তি অনুভব করতে চাই। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবথেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব, তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে, ব্যায়াম করলে, কেউ বলবেন ধন লাভ করলে, বন্ধুদের থেকে, পরিবারের থেকে, আদি ইত্যাদি। এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন, কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কিনা? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন। কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন,
সাফল্য অবশ্যই লাভ করবেন, কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে। তাই জীবনে ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন, বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন, একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন, একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার উপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে। আজ আমি এই কাজ করেছি, সেই বিষয়ে চিন্তা। আজ আমি এই কাজ করতে পারিনি, সেই বিষয়ে চিন্তা। কাল আমাকে এই কাজ করতে হবে, সেই নিয়ে চিন্তা। আমি কি সেই কাজটা করতে পারবো, সেই বিষয়ে দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না। যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত। সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন, দুটোই আপনার সামনে আছে। কোনটা চয়ন করবেন আপনি, দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, সম্পত্তি, এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রী, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক, তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না, কারণ এগুলো ভৌতিক ধন। এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম। বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে, তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে। যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে। কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক, সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিগত দিনের কিছু কথা মনে পড়ে গেল, এক অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারে। বিষয় হলো যক্ষের সাথে যুধিষ্ঠিরের কথোপকথন। একবার যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, ওনাকে বললেন যে আমার কিছু প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনার বাকি ভ্রাতাগণকে আবার জীবিত করে তুলব। সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আর কঠিন একটা প্রশ্ন ছিল,
এই সংসারের সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্য কোনটি? এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি। এবার কেউ বলবেন স্বর্ণ দ্বারা নির্মিত লঙ্কা, এটি হলো সংসারের সব থেকে বড় আশ্চর্য। কেউ বলবেন বরফে ঢাকা সেই পর্বত যা আকাশ স্পর্শ করে। কেউ বলবেন সেই সমুদ্র যার গভীরতা মাপা অসম্ভব ব্যাপার। কেউ বলবেন সেই বায়ু যা আমরা দেখতে পাই না, কিন্তু তা আমাদের জীবন দান করে। সংসারের সব থেকে বড় আশ্চর্য কি, সেই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন, আর তা ছিল শ্রেষ্ঠ উত্তর এবং উচিত। উনি বলেছিলেন যে সংসারে প্রতিদিন কোনো ব্যক্তি জন্ম লাভ করেন আর কোনো ব্যক্তি মৃত্যুও লাভ করেন। এবার এই কথাটা সবাই জানেন, সবাই বোঝেন যে যখন জন্মেছি তখন কোনো একদিন আমিও অবশ্যই মৃত্যু লাভ করব। এবার যখন এই কথা প্রত্যেকটা মানুষ জানেন, তখন কেন প্রত্যেক মানুষ এই চিন্তায় থাকেন, এই নিয়ে কষ্ট পান, এই নিয়ে ব্যাকুল হয়ে থাকেন যে উনি একদিন মৃত্যু লাভ করবেন, তার থেকে দূরে পালাতে চেষ্টা করেন? বলেন যে আমি মৃত্যু লাভ করতে চাই না। কেন? যেখানে কোনো না কোনো দিন এটা অবশ্যই হবে। এ হলো ব্রহ্ম সত্য। এই যে ব্যাকুলতা, এই ভয়, এই যন্ত্রণা, এই চিন্তা তার মনকে বাঁচতেই দেয় না, এই জীবন অনুভবই করতে দেয় না। সেই জন্য এই চিন্তা, ব্যাকুলতা, ভয় এসবের কি লাভ? কোনো লাভ নেই। সেই জন্য যতক্ষণ জীবনযাপন করছেন প্রত্যেক মুহূর্ত যেন শ্রেষ্ঠ হয়, আনন্দময় হয়, প্রেমের দ্বারা পরিপূর্ণ হয়, সেই চেষ্টা করুন। চেষ্টা করুন যাতে আপনি যে কাজ করছেন তার দ্বারা যেন অন্যের মঙ্গল হয়। এই প্রচেষ্টাই আপনার জীবনকে প্রসন্নতা আর প্রেম দ্বারা ভরিয়ে তুলবে। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা 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 রাধা। আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার, প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা রাধা বলি। এইবার আমি আগেই বলে দিলাম। কারণটা কি? কারণ হলো অত্যন্ত বিশেষ। প্রত্যেকবার কথা সমাপ্ত হবার পরে আপনাদের সবার মধ্যে ভালোবাসা বিতরণ করতে চাই, তাই রাধা রাধা বলি। কিন্তু এইবার এই নতুন এবং বিশেষ সূত্রপাতে প্রথমে প্রেম বিতরণ করা অত্যন্ত আবশ্যক। এবার একটা বিষয় আছে যা জানেন হয়তো সকলেই, কিন্তু বুঝতে খুব কম জন পারেন। এই প্রেম, এই আনন্দ, এই সকল কিছুর সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগের দ্বারা। ঠিক যেমন একজন মাতাকেই দেখে নিন। যখনই একজন মাতা সন্তানকে জন্ম দেন, তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম। কারণ একজন নারী তখন একজন মাতৃরূপে নতুন ভাবে জন্ম নেন। একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন, কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন। নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন, তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যায়। এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারেন, তাকে রাম এবং লক্ষ্মণ কিন্তু মায়েরাই বানিয়ে তোলেন। একজন গোয়ালা জন্ম নেয়, তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলেন। পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হলো তার সন্তান, কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটা পাথরকে খোদাই করে এমন এক মূর্তি গড়ে তোলেন যাকে সকলে পূজনীয় মনে করে। তাহলে স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলি আপনি নিজের মাতার সাথে অতিবাহিত করেছেন। অনুভব করতে পারবেন যে কিভাবে এক মুহূর্তেই এই মন প্রফুল্ল হয়ে ওঠে। এবারের কারণ কি? এর কারণ হলো এই জীবনের আসল দ্বারই হলো মমতা। আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে,
ভিন্ন ভিন্ন ধরনের মানুষ। এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে, অনেক শিক্ষাও লাভ করেছি। আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন, আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেননি। তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল, আবার তাদের সাথেও যারা অসফল। এবার এই সবই একই রকম মনে হয়। এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতা। যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি। কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে, তাদের পরিস্থিতিকে, দোষারোপ করতে থাকেন তাদের মাতা পিতাকে, আত্মীয়দের, বন্ধু বান্ধবদের। কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি। সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয়, তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির ঊর্ধ্বে উঠে সাফল্য লাভ করা যায়। আর সেই কারণ হলো যে যাই হয়ে যাক না কেন, সাফল্য লাভ করতেই হবে। যতই সংঘর্ষ করতে হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, সফল আমাদের হতেই হবে। এটাই পার্থক্য মানসিকতার। সত্যি কথা বলতে আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত। এই মানসিকতা যতটা প্রবল হবে, যতটা শুভ হবে, আপনার ভবিষ্যৎ ততটাই বিশাল এবং সুন্দর হবে। তাহলে সমস্যার উপর নয়, সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, জীবনে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অ দিয়ে অন্ত, আ দিয়ে আরম্ভ। এই দুইয়েরই রাশি সমান। যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড়। কিভাবে? যখন কোনো কিছু শুরু হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্তও হবে। আরম্ভই যদি না হয় তার সমাপ্তও হবে না। যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী। এটাই হলো প্রকৃতির নিয়ম, একে এড়ানো যায় না। এবার এই কথা আমরা সকলে জানি। এবার মানুষ কি ভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে, এর উত্তর তাদের কাছে নেই। তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ। এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে, কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়, যাকে আমরা জীবন বলে থাকি, এই সময় আমরা কর্ম করতে পারি। এই কথা তো আমরা জানি। তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যা আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে, এই বিষয়ে ভাবা উচিত। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই, এটা সাধারণ বিষয়। কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয়, বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন। সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম, তাদের কর্ম, তাদের ব্যক্তিত্ব, তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে। আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে। সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন, যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন। এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।